আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফুলের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। শহীদ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামিক ও সংস্কৃতি, শহীদ জিয়া রহমান কলেজ, চান্দিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস করে যাচ্ছি। সেই অনলাইন ক্লাসের তালিকা আজকে আমার ক্লাসটি হচ্ছে ইসলামিক ও সংস্কৃতি বিষয়, অধ্যায় প্রথম পত্রের ২য় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আজকে আলোচনা করব। আমরা কিছু ছবি দেখব। আমরা ছবিগুলো সবাই অনেক পরিচিত এবং সবাই ছবিগুলিকে আমরা চিনি। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। আজকে আমাদের আলোচনা বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন নিয়ে। যদিও আমরা সেখানে একটু মদিনার ছবি দেখিয়েছিলাম। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মক্কা জীবন। মক্কা জীবন 570 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম 570 খ্রিস্টাব্দে এবং সেখান থেকে শুরু করে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত মক্কা জীবন এবং পরবর্তী 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মদিনায় অবস্থান করেছিলেন 630 এবং তারপর তিনি ইন্তেকাল করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে বলতে পারবো। দ্বিতীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাম বাল্য জীবন ব্যাখ্যা করতে পারবো। তৃতীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন নিয়ে আলোচনা করতে পারবো, মাক্কি জীবন নিয়ে আলোচনা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অনেকভাবে জেনে থাকি, অনেকভাবে জানি। তারপরও আমাদের যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে আছেন, আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত, অতএব আমরা কিছু না কিছু সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব, যেহেতু এটা অনলাইন ক্লাস। আশা করি তোমরা সেটি একটু মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে সেটি করার চেষ্টা করব। পাক ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাক ইসলামী যুগে যখন ইসলাম আবির্ভাবের পূর্বে উশৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যভিচার, মিথ্যা ইত্যাদি যখন নৈরাজ্য বিরাজ করছিল পৃথিবীতে, ঠিক সেই সময় মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সৌদি আরবের মক্কা নগরী কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল আমিনা, পিতার নাম ছিল আব্দুল্লাহ। জন্মের পূর্বে তিনি তার পিতাকে হারান এবং 6 বছর বয়সে মাকে হারিয়েছিলেন। মা-বাবাকে হারিয়ে দাদা আব্দুল মুত্তালিবের অধীনে তিনি লালিত-পালিত হন। কিন্তু 8 বছর বয়সে দাদা মুত্তালিব মৃত্যুবরণ করলে তিনি ইয়াতীম শিশু মুহাম্মদ চাচা আবু তালিবের নিকট পালিত হন। নামকরণ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হওয়ার পরেই মা আমেনা এই সংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পাওয়ার পরে তিনি ছুটে আসেন, পরম স্নেহে নাতিকে দেখেন এবং যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভিতরে প্রবেশ করে আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। তারপর তিনি এই শিশু সন্তানটির নাম রেখেছিলেন মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। অন্যদিকে বিবি আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে আহম্মদ উচ্চ প্রশংসিত নাম রাখেন। বাল্যকাল হতেই মুহাম্মদ এবং আহমদ উভয় নামেই তিনি প্রচলিত ছিলেন, পরিচিত ছিলেন। উভয় নামই পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। দুগ্ধমাতার নিকট লালন পালন: সর্বপ্রথম তাকে তার মা হযরত আমেনা দুগ্ধ পান করান। অতঃপর আবু লাহাবের বাদী সুয়াইবা তাকে দুগ্ধ পান করান। অতঃপর ধাত্রীর সন্ধান করতে থাকেন, কারণ তৎকালীন সময়ে আরবের কৌলিন্য প্রথার নিয়ম অনুসারে বা আরবের প্রথা অনুসারে অভিজাত শিশুদেরকে তারা দুগ্ধ মাতার নিকট লালন পালন করতে হতো। ধাত্রী মাতার নিকট তাদের লালন পালন করার নিয়ম ছিল। সে অনুসারে হাওয়াযিন গোত্রের বনী সাদ এর মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। তিনি অন্য কোনো ধাত্রী যখন শিশু মুহাম্মদকে গ্রহণ করলো না, কারণ তার বাবা নেই, এরকম একটি গরিব সন্তানকে কেউ গ্রহণ করতে চাননি এবং অন্যদিকে হালিমা সাদিয়া আর কোনো শিশু পেলেন না। ফলে বাধ্য হয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি হালিমার ঘরে গ্রহণ করার পর তিনি দেখলেন যে তার বরকতে, এই শিশু সন্তানের বরকতে তার ঘরে বরকত বয়ে যাচ্ছিল। দু বছর পর দুগ্ধ পানের পর বিবি হালিমা শিশু মুহাম্মদকে তার মায়ের নিকট হাজির হন এবং সাথে সাথে এও বলেছিলেন, আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যে শিশুটিকে যদি তার কাছে আরো কিছুদিন থাকতে দেওয়া হয়
এদিকে মক্কায় তখন মহামারী চলছিল। অতএব উভয় দিক চিন্তা করে একদিকে মহামারী, অন্যদিকে হালিমা সাদিয়ার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হযরত আমেনা তার শিশুকে মুহাম্মদকে হালিমার নিকট ফিরিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী সাদে লালিত করেছেন। সেখানে তিনি তার দুধ-ভাইদের সঙ্গে জঙ্গলে ছাগলও চড়াতেন। তিনি সেখানে এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি তার হালিমাতুস সাদিয়ার একটি দুগ্ধ পান করতেন, অন্য দুটি তার দুগ্ধপাতা আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। নবী হিসেবে চিহ্নিত করেন। 582 খ্রিস্টাব্দে যখন তিনি 12 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন, সেখানে বাহিরা নামক একজন খ্রিস্টান পাদ্রী তাকে প্রতিষ্ঠিত নবী হিসেবে চিহ্নিত করেন। তিনি চাচা আবু তালিবকে বলেছিলেন দ্রুত এই শিশুকে নিয়ে মক্কায় ফিরে যেতে এবং তার নিরাপত্তার ব্যবস্থা করা। এবং তিনি আরো বলেছিলেন যে এই শিশুটি হচ্ছে বাইবেলে বর্ণিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল আমিন উপাধি লাভ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল হতে চিন্তামগ্ন থাকতেন। তিনি সত্যের সন্ধান করতেন। তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত এবং নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল। আরববাসী তার নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সদ্ভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসীদের আমানতে সঠিকভাবে সংরক্ষণ করতেন এবং তা যথাযথ মালিকের নিকট ফেরত দিতেন। হিলফুল ফুজুল প্রতিষ্ঠা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে দীর্ঘ 5 বছর স্থায়ী হারফুল ফুজ্জার যুদ্ধে বা অন্যায় সমর যুদ্ধে উপস্থিত থেকে নিজ গোত্রকে সহযোগিতা করার সময় তিনি যুদ্ধের বিভীষিকা স্বচক্ষে দেখে ব্যথিত হন। এই যুদ্ধটি 585 থেকে 90 খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত হয়। ওকাজ মেলার সময় একটি ঘোড়দৌড়কে কেন্দ্র করে দুটি গোত্রের মধ্যে এই লড়াই সূত্রপাত হয়েছিল। 591 খ্রিস্টাব্দে কিছু মুহাম্মদ কয়েকজন সমমনা যুবকদেরকে নিয়ে, আমরা কোনো ঐতিহাসিকজন লিখেছেন ফজল, ফাজল, মুফাজ্জল সহ আরো কয়েকজনের কথা উল্লেখ পাওয়া যায়, নিয়ে তিনি মক্কায় শান্তির প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গঠন করেন। যা হিলফুল ফুজুল অর্থ শান্তি সংঘ। এই সংগঠনের উদ্দেশ্য ছিল অত্যাচারের হাত থেকে অত্যাচারিত রক্ষা করা, মক্কায় শান্তি প্রতিষ্ঠা করা, তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মীয় গোত্রীয় বিরোধ মীমাংসা করা। ব্যবসার দায়িত্ব এবং বিবাহ। 25 বছর বয়সে মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়। অভিজাত সতী ধনবতী মহিলা খাদিজা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সত্যবাদিতা, বিশ্বস্ত তখন আরবের চারদিকে সুবিদিত ছিল, প্রসিদ্ধ ছিল, প্রচারিত ছিল। আল আমিন আস-সাকিন এর প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হন। ব্যবসা শেষে তিনি অনেক বেশি লাভ সহ তার সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে মুগ্ধ ও অলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব পাঠান এবং উভয় সম্মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের সম্মতের ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। খাদিজার বয়স তখন ছিল 40 বছর। যতদিন তিনি জীবিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। অপরদিকে আদর্শিক প্রয়োজনে বা বিভিন্ন কারণে ইসলামকে প্রচার করতে গিয়ে তিনি নারীর উপকারের জন্য তাকে মোট 9টি মতান্তরে 11টি বিয়ে করতে হয়েছিল। হাজরে আসওয়াদ স্থাপন। 605 খ্রিস্টাব্দে মানে ইতিপূর্বে মক্কায় একটি বন্যা হয়ে যায়। সেই বন্যার কারণে কাবা গৃহ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত কাবাকে পুনরায় মেরামতে পুনঃসংস্কার করার প্রয়োজন দেখা যায় এবং 605 খ্রিস্টাব্দের সময় কাবা গৃহ পুনঃসংস্কার করা হয়। নির্মাণ কাজ শেষে হাজরে আসওয়াদ নামক যে পাথরটি সেটি যথাস্থানে স্থাপন নিয়ে মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ বাধে। কে এই পবিত্র এই পাথরটিকে সসম্মানের জায়গায় স্বস্থানে স্থাপন করবেন, তিনি অত্যন্ত সম্মানের অধিকার হবে। এরকম একটি জায়গায় যখন সকল গোত্রগুলির মধ্যে বিরোধের সম্মুখীন, তখন আবু উমাইয়া মাখজুমি নামক একজন ব্যক্তি প্রস্তাব করেন, আগামীকাল প্রত্যুষে মানে সকালে যে কাবা প্রাঙ্গণে আসবে তার মীমাংসায় সবাই মেনে নেবেন।
পরদিন সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা উপস্থিত হয়ে এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান করেন। তিনি নিজের চাদরটি বিছিয়ে দিয়ে সেখানে হাজরে আসওয়াদ পাথরটি স্থাপন করেন এবং গোত্রের লোকদেরকে, গোত্রের শেখদেরকে তিনি চাদরটিকে ধরে সে স্থানে নিয়ে যান এবং সেখানে তিনি স্থাপন করে দিয়েছিলেন। এভাবে একটি আসন্ন যুদ্ধ থেকে আরববাসীকে তিনি রক্ষা করেছিলেন। নবুয়ত লাভ। এটি হেরা গুহার একটি ছবি আমি দেখানোর চেষ্টা করেছি, যেটি জাবাল নূর পাহাড়, সেই হেরা গুহার পর্বত। কোরআন নাজিল হয়েছে তারই একটি ছবি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ইসলামিক তথ্যসূত্র অনুসারে 40 বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। অর্থাৎ এই সময়ে সৃষ্টিকর্তা তার কাছে আল্লাহর ঐশ্বরিক বাণী প্রেরণ করেন। 30 বছর বয়সে হযরত মুহাম্মদ পায় মক্কার অদূরে হেরা গুহা ধ্যানমগ্ন অবস্থা কাটাতেন। তার স্ত্রী খাদিজা তাকে নিয়মিত খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনকি একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল তার কাছে এসে আল্লাহর প্রেরিত বাণী নিয়ে আসেন এবং সূরা আলাকের প্রথম 5টি আয়াত পড়তে বলেন। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট ভূমিতে। এভাবে তিনি প্রথম বলতে পারেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো পড়তে যাই না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে তার দেহটিকে, তার হৃৎপিণ্ডটিকে খুলে সেখানে ধুয়ে দিয়েছিলেন, চাপ করেছিলেন বলা হয়। এরপর তিনি আবার পড়তে শুরু করেন। এভাবে তিনি একটি কম্পিত অবস্থায় ভীত হয়ে তিনি ফিরে আসলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকে কম্বল দ্বারা আবৃত করার জন্য, এবং তিনি যখন করলেন তারপর তার ওয়ারাকা বিন নওফলের নিকট গেলেন এবং সমস্ত কথা খুলে বললে তিনি বললেন যে, হ্যাঁ, এই ব্যক্তি সর্বসময় আল্লাহর বাণী নিয়ে বিভিন্ন নবীদের নিকটে আগমন করেছেন, অতএব তুমি ভয় পেও না। এটিই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এবং তুমি হচ্ছ আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের বাণী পাওয়ার পর থেকে তিনি এটি প্রতিষ্ঠা করতে পুরো আরব সাম্রাজ্যে গোপনে প্রচার করতে থাকেন এবং তৎকালীন তিনি প্রথমে নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের নিকট প্রচার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বানে প্রথম ইসলাম গ্রহণ করেন ব্যক্তি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ইসলাম গ্রহণ করেন তার 10 বছরের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে প্রথম পর্যায়ে তিনি গোপনে ইসলাম প্রচারের কাজ করেন। প্রকাশ্যে ইসলাম প্রচার। ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। এই ধরনের প্রচারণার পূর্ব সূচনাটা খুব মারাত্মক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে সকলকে সমবেত করে প্রকাশ্যে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু এতে আরববাসীরা প্রচণ্ড ক্ষেপে যায়। কেউ তাকে অবজ্ঞা করেন, কিন্তু কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। এই হচ্ছে সেই সাফা পাহাড়। মক্কাবাসীর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধবাদীদের কয়েকটি স্তরে তার উপর নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি উত্তেজনার আবহ সৃষ্টি করে। এর প্রচার কূটনীতি বের করা হয়। এগুলিতে কাজ না হওয়াতে একসময় তারা ইসলামকে প্রচারকে দুর্বল করার জন্য চেষ্টা করেন এবং এই সময় তিনি প্রচারকদের গড়ে তোলা হয় মনোরঞ্জক সাহিত্য, গান বাজনার দল। এমনকি এক পর্যায়ে মুহাম্মদের সাথে তারা আপোসের চেষ্টা করেন এবং তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রলোভনেই মাথা নত করেননি। আল্লাহর এক ঐশ্বরিক বাণী তিনি মানুষের নিকট প্রচার করার চেষ্টা করে দিয়েছেন। ধীরে, ধীরে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, মুসলমানদের উপর চরম সহিংসতা বৃদ্ধি পাচ্ছিল, তখনই তিনি কিছু সংখ্যক মুসলিমকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠান। সেখান থেকে কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর কারণে তা সফল হয়নি। ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মক্কার ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনা তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, কুরাইশ নেতা ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। মুহাম্মদ তার চাচা হামজাকে খুব পছন্দ করতেন এবং তিনি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। আবু জাহল কাবা প্রাঙ্গণে মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে এ ঘটনাতে মুহাম্মদের চাচা তার প্রতিবাদ স্বরূপ আবু জাহলকে মারধর করেন এবং মুহাম্মদের সমর্থনে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আল্লাহ, আবু জাহলকে অথবা ওমরের মধ্যে যেকোনো একজনকে ইসলামে দীক্ষিত করো, এবং আল্লাহর পক্ষ থেকে ওমরের প্রতি ইসলামের সেই পূর্ণতা লাভ করেছিল। ইসলাম গ্রহণ করেন এবং 619 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের বছর ছিল, কারণ এই বছর অল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব মারা যান। দুঃখের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। ঊর্ধ্বগমন মিরাজে যান। তিনি 619 খ্রিস্টাব্দে আল্লাহ এক রাতে ঊর্ধ্বগমনে মসজিদুল আকসা মিরাজ করেন এবং আল্লাহর সাথে সেখানে তিনি সাক্ষাৎ লাভ করেন এবং সেখান থেকে তিনি নামাজ 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। মিরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নবী বলে চিহ্নিত করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দাও। এগুলি আমরা জানতে পারবো। আ আমরা আরেকটু দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলগত কাজে প্রাপ্তির পূর্বে কর্মকাণ্ড আলোচনা করব। দ্বিতীয়ত মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বিবরণ দাও। সবাইকে শুভ